বন্ধুরা, আজকে আমি দুধ পুলি করে দেখাবো। আমি চালের গুঁড়িটা জল আর নুন দিয়ে মেখে রেখেছি, হালকা গরম জল করেছিলাম। আর এখানে নারকেলের মারা আছে, ছাই মারা আছে। আমি এবার করে দেখাবো নারকেলটা কিভাবে আমি বানাবো পিঠেটা। দুধ পুলি পিঠে করব, সেই জন্য আমি ছোট ছোট করে পিঠে করব। এরকম একটুখানি ঠুলি করে নিলাম। এবার আগে থেকে আমি নারকেলের ছাই মেরে রেখেছিলাম, খেজুরের গুড় দিয়ে আর চিনি দিয়ে। দেখুন বন্ধুরা, পিঠেটা এরকম হয়েছে। আমি এরকম করে পিঠেগুলো করে নেব। বন্ধুরা, দুধ পিঠে করার জন্য আমি কিছুটা দুধ ঘন করে আমি জাল দিয়ে নিয়েছি। এর সঙ্গে আমি একটু গুঁড়ো দুধও দিয়ে দেবো। দুধটা ভালোভাবে ফুটে গেছে বন্ধুরা। আমি এবার এলাচকে আমি থেঁতো করে এতে দিয়ে দিচ্ছি, ভালো গন্ধ ছাড়ার জন্য। আর পিঠেগুলো বন্ধুরা আমি আপনাদেরকে একটা করা দেখিয়েছিলাম, দেখুন কত সুন্দরভাবে ছোট ছোট। আপনারা বড় করেও করতে পারেন, আমি ছোট করে করেছি। দুধ পুলি পিঠে একটু ছোট হলেই ভালো দেখতেও লাগে আর ভালো লাগে। আমি এবারে দিয়ে দিচ্ছি এতে একটা একটা করে, আস্তে আস্তে করে। আর বন্ধুরা, পিঠেটা আমি দিয়ে দিয়েছি। এরপর আমি খেজুরে গুড় দিয়ে দিচ্ছি। আর শীতের দিনে খেজুরের গুড়টা ভালো পাওয়া যায়, সেই জন্য খেজুরের গুড়ের পিঠে করলে ভালো খেতেও লাগে আর খুব টেস্টি হয়। আর আপনারা খোয়া ক্ষীরও দিতে পারেন, আমি খোয়া ক্ষীরটা দিচ্ছি না। এরপর অল্প করে আমি নারকেল কোড়ানোগুলো একটু দিয়ে দিচ্ছি। এইগুলো আমি 20 মিনিট ফুটতে দেব। বন্ধুরা, আমার 20 মিনিট দুধ পুলি পিঠেটা ফোটানো হয়ে গেছে। দেখুন হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার গরম গরম দুধ পুলি পিঠে রেডি হয়ে গেছে। আপনারা এই পৌষ পার্বণে এরম করে বানিয়ে খান, আশা করি খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।